কাহিয়া সেই রূপের ঝলকে তাহিরির সেই রূপের ঝলকে তাহিরির কি যে গেল ইয়ারে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কে মন করে নীল হয়ে মন কে মন করে নীল নে প্রেমে হারি ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া একটা জবান বন্ধ রাখবেন না ওই কবরে বড় কঠিন জিনিস রে বাজি। এই পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত্তাহিরি পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ হুজুরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا محبت کری اللهم صل وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম বানসারামপুর উপজেলাধীন বুধাইরকান্দি উত্তর বাড়াইয়া ময়দান পূর্ব পশ্চিম পাড়া যুব শ্রেণী সংগঠন যুবদল ও সম্মানিত মনীষীগণ সভাপতি কৃষ্ণনগর ৬ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন জনাব ওয়ারিস মিয়া মেম্বার সাহেব,
বিশেষ অতিথি উদানচরী আওয়ামী যুবলীগের সভাপতি জনাব তাজুল ইসলাম সততার সাহেব এবং সৌদি প্রবাসী জনাব ইউসুফ মিয়া শেখ, আমার পূর্বে এতক্ষণ আলোচনা করেছেন স্নেহাস্পদ মাওলানা মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব মুতাজিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি আলমগীর হোসেন শেখ মামুন শেখ। বিশেষ মেহমান বোঝাইকান্দি 4 নং ওয়ার্ডের মেম্বার জনাব হাবিবুর রহমান মেম্বার শেখ, বোঝাইকান্দি 5 নং ওয়ার্ডের মেম্বার জনাব শহীদুল ইসলাম সরকার মেম্বার শেখ, ওয়া মুবাল্লিগিন উলামা একরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈরী আবহাওয়ার মাঝেও, আমি ঘর থেকে বের হয়েছি বৃষ্টি নিয়ে, এখানেও খবর নিয়েছেন যে হালকা হালকা বৃষ্টি পড়েছিল। এই বৈরী আবহাওয়া থেকে মুক্ত রেখে আল্লাহ পাক আমাদের সকলকে গুরুস্থানটার পাশে, ঠিক না, মানে গুরুস্থানের পাশে শরীরের পশমগুলো কাটা কাটা দিয়ে উঠছেন যে এই বাড়িটাই আমার আসল বাড়ি। কথা বলে ঠিক ঠিক, এরপর আমরা সোজা হইতে পারি না। আসল বাড়িটার কাছে বসে কথা শুনতেছি। আদব খুব জরুরি, ধৈর্য খুব জরুরি। এমনি তো আসি না, বছর 2 বার ঈদগাহ একত্রিত হয়, এই তো। আর ঈদগাহ আসার সুযোগ নাই। গুরুস্থানেও মাঝে মাঝে মারা গেলে ওই কবরস্থানে যায় আর কি, এতটুকু। এই বাড়িটা দেখার মনে চায় না। ঢাকায় একটা বাড়ি থাকলে মাসে মাসে টাকা তুলবার লেগে যায়। আসল বাড়িতে বাইনা করবেন, এই আসল বাড়ির বাইনা টাকা দিয়ে হয় না, এটার বাইনা হবে ঈমান আর আমল দিয়ে। নাকি টাকার মালিক হয়ে কবরে গেলেই, টাকার মালিক হয়ে কবর গেলেই কবর একদম টাইলস দিয়ে সাজা নেবেন, কাজ হইব? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখবে, একদিনও তার আসতে পারে চলে যাওয়া যায়। ক্যামেরা তুল করলে পাগল হয়ে যাবে। পরে তুললে দিয়ে যাবো খবরে পিছন দিতে হারে দিলে মনে হচ্ছে কাজে আমরা দুল নিতেছে। ডর করেন আমি তাহিরি ডরেন না বেড়া আওয়ালা করতেছে দাঁত গলা মারা আওয়াজ ওরে কর। আপনার মনে একটু কষ্ট দিতেছে নাকি? যাক, এরপর আমার যে কথাগুলো এখন বলবো এই কথাগুলো গুরুত্বপূর্ণ। একটা ঘটনা ঢুকলে তো আমরা বুঝবেন কি আর ওয়াজটা করুম আর হয়ে যায় শেষ করুন। কিন্তু এই হঠাৎ করে যে কথাগুলো খুব আমার নিজের কল্পনা করতে না আমি কোন কথাগুলো বলবো, এই কথাগুলো অত্যন্ত ভেবে চিন্তা করে বলি। গরুস্থানের একটু মাটি বাইনা করে রাখবে, একদিনও তোর আসতে পারে চলে যাওয়া যাক। আচ্ছা, এই কথাটা কি সত্য না মিথ্যা? মানে কি চির সত্য কিনা বলেন? এই গুরুস্থানটা যখন আমি এখানে দেখছেন আমি চেয়ারে বসে একটু ভাবতেছি যে এই ঈদগাহ মাঠটাতে কত মানুষ নামাজ পড়ছে। এই মানুষ, অনেক মানুষ এই গুরুস্থানটা শুয়ে রয়েছে। আমরা তো আর এখানে আসতে পারি না, মাসে সময় নেই, সংসার নিয়ে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত, মার্কেট নিয়ে ব্যস্ত, কিন্তু তাদের কবরটা তো একটা দোয়ার ব্যবস্থা করতে হবে। আমরা মাঝে মাঝে আইয়া না বাপের কবরে দাঁড়ায় দোয়া করলাম, ঠিক আছে, ফেরেশতারা নিজের পাখাগুলা মাটিতে বিছাইয়া দেয়, এটার উপর দিয়া এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বক্তা, তাহিরি জাহিরি হাঁটবার লাগিয়া এই পাখা বিছাইয়া দেয় না। দলিলে আছে তলবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়। কেন জানে একটা মেম্বারের সাথে একটা গোপনে পরামর্শ করছে আর কি। মেম্বার সাহেব প্রস্তাব করছে, আমি এটা খুব গুরুত্ব দিছি যে এই গুরুস্থানটার পাশে একটা মাদ্রাসা খুব জরুরি। এটা যদি বিট বাইন যেতে হয়, এটারে বিল্ডিং করতে হবে বা উপরে তুলতে হবে,
মাটি ফালাই থাকলে গড় তুলতিব, খাল থাকলে মাটি দিয়ে ভর্তিব। আমি যদি এরকম চলে যাই, আমি তো মাদ্রাসা ছাত্র নাকি? লক্ষ লক্ষ লোক কি আমার কথা শুনতেছে না? বাংলাদেশে বিদেশে কি যাইতেছে না আমার মাছ? এই বোধাইকান দিয়ে বাঞ্ছার পরে একটা ছেলে যদি, আমি তো নগণ্য, আমার সাথে আরো বড় হোক, আপনাদেরকে মনের ভিতরে স্বপ্ন জাগে না? আপনার সন্তানের আমল তো আপনি পার করে ফেলাইছেন, টাকার চিন্তা, সংসারের চিন্তা, বিদেশ যাও, মাল কামাও। অন্তত নাতির আমলটা কোরআন হাফেজ দেওয়া শুরু করেন, ঠিক কিনা বলেন? আমার একটা বাবার যদি 3টা সন্তান থাকে, এই সন্তান 3টার হাফেজ বানাইবেন। এরপর আপনি যাইয়া ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সিনার মধ্যে কোরআন লাগবে। যেই সিনায় কোরআন নাই সেই সিনা অন্ধকার, যেই ঘরে কোরআন নাই সেই ঘর অন্ধকার, যেই সমাজে কোরআন নাই সেই সমাজ অন্ধকার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে ছেলেটার সিনায় কোরআন থাকবে সে কখনো নেশা করতে পারে না, সে কখনো মার বুকে লাথি মারতে পারে না। কোরআন এই জন্য শিখাবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে নামাজে কোরআন তেলাওয়াত করতে হবে। বাসার পথ আছে? আজকে অনেক মুরব্বি গেলে সূরা ফাতিহার মধ্যে 52টা ভুল করে। ওই সময় তো ব্যবস্থা ছিল না, আফসোস লাগে না? তাইলে কি আমার আমল আমি পারি নাই, আমার নাতিদের হাফেজ বানাবো, আমার সন্তানদের হাফেজ বানাবো, যেন আমি মারা যাওয়ার পরে যেন আমার সন্তান যেন এই জানাজার মাঠে এসে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে জানাজাটা করতে পারে। আপনার কি মনে হয় না এই প্রতিষ্ঠানটা এখানে হলে তারা রাস্তা দিয়ে হাইটা গেলে এরা যখন জিয়ারত করবে, এই নিষ্পাপ ছেলেগুলো তাদের উসিলাই কবরে কি নূরের হাওয়া ঢুকতে পারে না? পারে কি না? বোধের কেন্দ্রের মাহফিল কি তা উদাহরণ বেড়াতে করে দিব? কথা বলা বোধের কেন্দ্রের মাহফিল কি তা হুমরা বেড়ায় করে দিব? প্রথম দায়িত্ব বোধের কেন্দ্র। আমি বাইরে মেম্বার সাহেব জিজ্ঞেসি কই বান টিম লাগবে। প্রথম তো মাটি বসতে গেলে 3 দিন করতে হয়, পরে আস্তে আস্তে বেরিয়ে পড়ে। ব্যাপারটা এরকম। তিনি বলছেন যে 20 বান টিম লাগবে। কয় বান? নিচে উপরে 20 বান। বান হয়তো 5000 না 6000। আমি বলছি 5000 টাকা দিলাম। কয়টা ধরছি? 5000 টাকা ধরছি। এখানে অন্তত পক্ষে একটা লোক হাত তুলবেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমার দাদা দাদি নানা নানি, আমি কিন্তু 5 মিনিট কালেকশন করবো, এরপর আমি ওয়াজ ঢুকবো, পরে এই সুযোগটা পাবেন। আকাশের অবস্থা বলা যায়, এই 5 মিনিট সময় দিচ্ছি, আখিরাতের কল্যাণে দিচ্ছি, মাদ্রাসার খেদমতে দিচ্ছি। আমার প্রতিষ্ঠান থাকলে সুন্নিয় দিনটা থাকবে। কথা বলে আজকে পীরের দরবার আমার অভাব নাই, প্রতিষ্ঠানের অভাবে আজকে আমরা সংঘবদ্ধ হতে পারছি না। কথা বলেন ঠিক না? ঠিক। এবার আসেন, একটা লোক বলবেন হুজুর আমি এই মাদ্রাসাটার জন্য আমি 5 বান টিম দিব 25,000 টাকা। মানে একদম দিল নরম করে বলবেন, আমিও বাড়ির থেকে আমার দোয়া নিয়ে আসছি। একটা লোক বলবেন হুজুর মৃত মঙ্গল মিয়া তার মিয়াদান সরকার বলে না, তার মেয়েরা মরহুমের আত্মার মাগফিরাতের জন্য, তার বাবার আত্মার মাগফিরাতের জন্য মেয়েরা মাদ্রাসার জন্য দিবে 1 লক্ষ টাকা। আল্লাহ আপনি তার খবরটাকে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ মেয়েগুলোর আপনি মা ফাতেমার সঙ্গে জান্নাতি করেন। আমিন। আলিয়া আওলাদ সকলের সিংহাটারে কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেন। আমিন। বুঝছিনি? আরেকটা মোহাম্মদ দুলাল মিয়া সামার বাড়ি উত্তরপাড়া, তিনি দিয়েছেন 20,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। এই মাহফিলের উসিলায় গুরুস্থানে সবার কবর আযাব মাফ করে দেন। 1,20,000 হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। একটা লোক দেন হুজুর আমি দিব। আসলে দেখেন আল্লাহর ঘর আল্লাহই ব্যবস্থা করবে। আশা লাউহে মাহফুজের কোরআন এটা আর উপর রহমত আল্লাহই দিবে। মানিকপুরের আমির সাহেব দিবেন 1 লক্ষ টাকা চলবে। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন।
বরকত দেন, দানটা কবুল করেন। এবার আসেন, দেখছেন? আচ্ছা, এবার একজন দিলেন, হুজুর আমি দেব এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। এই টাকাটা একজন দিবেন, একজন, আমি চাইছি তো একজন দিবেন। আমার চাওয়ার মধ্যে একটা লোক দেখতে চাই যে হুজুর আপনি বলছেন আমার আব্বা মা রুহের মাগফিরাতের জন্য আমি মাদ্রাসার জন্য। দেখেন মাদ্রাসা আজীবন থাকবে, আপনি থাকবেন না। এই টাকাটা মিজানের পাল্লায় কথা বলবে। হ্যাঁ, মুখই বলছি, মিজানের পাল্লায় কথা বলবে। একদিন দানের কথা আপনি বলে যাবেন, আপনার উত্তরাধিকারীরা সবাই ভুলে যাবে, কিন্তু আল্লাহ পাকে দানটাকে নেকি হিসাবে মিজানের পাল্লায় দান করাবেন। মারহাবা বলেন। আর সাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। একটা লোক ধারা দিয়ে 1000 মানুষের নিয়ে যেতে, হুজুর আমি 20,000 টাকা দিব। এমন একটা লোক কি আছেন যে মা বাবার মহব্বতে 20,000 টাকা দিয়ে দিবেন? বিদেশ থেকে আসছেন অথবা আপনার ছেলে বিদেশ থাকেন, এমন একটা লোক দাঁড়ান তো দেখি যে 20,000 টাকা দিবেন, আল্লাহ আপনি দিনটা নরম করে দেন। কোনোদিন তোর ছায়া পাই নাই, রেকর্ড নাই, আসেননি, পাই গেছে। আল্লাহ তুমি মানের মান রাখছো, আল্লাহ ইজ্জত রাখছো। আমার ভাবার নাম কি? বোদারকান্দির মোহাম্মদ হারুন মিয়া দিচ্ছেন 20,000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আল্লাহ কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন। বাস আর চাইতাম না, 20 আর চাইতাম না। এটা রবিউল আউয়াল মাস চলতেছে, মিলাদুন নবীর মহব্বতে একটা লোক বলবেন হুজুর আমি 12,000 টাকা দিব, শুধু একটা লোক। মাশাআল্লাহ, এই যে পাগল আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। বাবা নাম কি? মোহাম্মদ মুমিন মিয়া। নামই তো মুমিন মিয়া। আব্দুল মুমিন সাহেব তিনি দিলেন 10-12,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মিলাদুল নবীর প্রেমে ঠাস করে দাঁড়ায় গেছে, মানে জোয়ান হয়ে গেছে। আল্লাহ এই দানটা উসিলে আমার মায়ের তো বাবার তো সবার কবরে নূরের বাতি জ্বালাই দাও, আমিন কর। আল্লাহ শরীরে সুস্থ রেখে নেক হায়াত দান করে দাও, চোখের মধ্যে পাওয়ারটা বাড়ায় দিও, আমিন কর। গোলাপ ফুলের পানি মিশাইয়া কালকে দিবেন চোখের ভিতরে, ইনশাআল্লাহ অনেক ধরনের উপকার হবে ইনশাআল্লাহ। মারহাবা গণ। শেষ পাইছি আমার 5-3 খেয়া বলতেছে এটা তুমি কি দিন না এই তো যা করব আয় বাবা। আমার সামমানস তো ওয়ারিশ সম্পর্কে এই জন্য একটু মজা করি আর কি। আমাদের ওয়ারিশ মেম্বার সাহেব ওই যে প্রথম যে বলছিলাম 5 ঘন্টার কথা, এটা মনে রাখছে। আমি ট্রাই করছিলাম গাড়ি দিয়া, পরে দিয়ে যে কপাল যদি থাকে নসিবে সুলাফন্দি করি। এই যে আমাদের মেম্বার সাহেব দিব 5-3 জোরে করে মারহাবা। কবুল করেন। এরপর আবার পরে আসে আসলে মাদ্রাসা প্রধান যাক আমাদের মেম্বার সাহেব ওয়ারিশ সাহেব তো মাদ্রাসা অনেক উপদেষ্টাই, কিন্তু মাদ্রাসা হয়ে যাবে। উনি বলছেন 5 মান দিব, আরো লাগলে আরো দিব। মারহাবা করেন। সুস্থ রাখো, সুনিয়তের একটা তীরন্দাজ আল্লাহ কবুল করো, আমিন করেন। আমি জয় আনার মাস্টার সাহেব নিজে দিতেছে, আমি আনার মাস্টার সাহেব, হ্যাঁ আমি বলেছি তাহিরি সাহেব দিল 5,000 টাকা। তো মারহাবা। কালেকশন করে নাই আমি একটু জামন লাগে না, একটা শরীরটা ঠিক থাকে না, তো মারহাবা জোরে। আল্লাহ আপনি আমার সাথে দান কবুল করেন। আজকে জিকির একটু হইব ইনশাআল্লাহ। আজকে বেলায়েতের ওয়াজ করব, আমার হাবা জোরে কম এবং কবরের কথা স্মরণ করে কথা বলবো। মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করব। আর কত জানো কইছেন না আর করো কত এটা না 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 মানে মানতো না মানে মানতো না কত আল্লাহ না মানে মানতো না
হাজি সাহেব মাস্টার বাড়ি হাজি কাসেম সাহেব এটা দেখুন লেখেন 5000 লেখেন মারা বাজার লেখেন হ্যাঁ নগদ দেওয়া না দেখে ভালো লাগে আমার নাম নারায়ে তাকবীর তবে যে মাঝে মাঝে মসজিদে কে আনে কোন সময় পড়বে কে কইলো ওই যে দেখো নিয়ে যাচ্ছে এই ক্যামেরা মসজিদকে মেরে দিচ্ছে বাবা বাবা ইতনা আগে ওনা আমি পড়বো না বাবা তে আমার কাছে দিও না আমার আওয়াজ করে গান আজান আমার মনে হয় মাদ্রাসাটা হয়ে যাবে ঠিক না আর রাসূল কোন ইনশাআল্লাহ কোন লাগা এবার একটা লোক দিবেন হুজুর এই হাজি কাসেম সাহেবের 5000 লেখছো 10000 কি 10000 মারহাবা জোরে গা আল্লাহকে কবুল করে আমিন সাকিন দিতে 500 লোক আমি কে দিই না আর একটা লোক দিবেন হুজুর আমি হুজুর শুনেন না হুজুর আমি এই মাদ্রাসার জন্য আমার নবী 10টা সাহাবীর জান্নাতে টিকিট দিয়েছে এই 10টা সাহাবীর মহব্বতে আমি একজন ব্যক্তি দিব 10000 টাকা মারহাবা আমার আব্দুল মুমিন ভাইয়ের মত একটা পাগল মত হাজির এই পাইলেছি বরাবর দেখ সিনজালা মতরা বাচ্চা বেরিয়েছে 1000 টাকা নগদ নতুন দিই আপনার নাম আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ মোহাম্মদ রফিক আমরা কল্যাণপুর ওই যে আমার হয়ে গেছে কল্যাণপুর না কল্যাণপুরের আব্দুল রফিক নগদ দিছে 5000 টাকা বাকিতে আরো 5000 টাকা বলেন মারহাবা বলেন এই লেখছেন লেখেনি এই নগদ 5000 লিখেন হ্যাঁ বাকিতে 5000 হ্যাঁ আপনার সাথে ভাই মোহাম্মদ ফিরোজ মিয়া 5000 টাকা দিব যখন মারহাবা আব্দুল রফিক মিয়া আমার দিছে 500 টাকা দোয়া করব দাদাটা দিন লাগে আল্লাহ আপনি কবুল করেন আমিন মাশাআল্লাহ আমার বাবা আব্দুল সালাম সাহেব তিনি দিবেন 10000 টাকা জন্য যে মেটেটা বাড়ি মারে সামনে আয়া সিদ্দিক মিয়া 500 টাকা নগদ দিবেন মারহাবা খান আমাদের সবচেয়ে খুশি লাগে গতকাল আমি ইয়াতে বুলবুলিয়াতে প্রায় মনে 6 লক্ষ টাকা তুলে দিয়েছি ঠিক না নগদ মনে হয় প্রায় 2.5 লক্ষ টাকা হইব তো মাদ্রাসার টাকা যখন মানুষে দেয় তখন আমার কাছে খুব খুশি লাগে কারণ এই মানুষগুলা দামি সন্তান কথা কোন ঠিক না বের ঠিক তাহলে এই জন্য 5 বার পাইছি আর ওইদিকে পাইছে 10-12 বার হইছে জায়গা আরেকজনের হুজুর আমি দিমু মাদ্রাসার জন্য ওই আব্দুল রফিক মিয়ার মতন আর আব্দুল মুমিন ভাইয়ের মতন এমন আরেকটা লোক দাঁড়ায় যান হুজুর আমিও দেবো 10,000 টাকা আমার আব্বা আম্মার জন্য এমন একটা প্রেমিক দাঁড়ায় যান বাজান আসেন একটা লোক 10,000 টাকা দিবেন আর একটা লোক আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে তিনজন ওইও টাকা পয়সা সবসময় যে পরে ছেলেরা করবে কিন্তু একটা ছেলে বিদেশ থাকলে যদি বলেন যে 10,000 টাকা বলছি মাদ্রাসা দেওয়ার জন্য কোনো সন্তান না করতো না সব সন্তান দিবা এর দ্বারা এর রিজ রোজগারের বরকত দিবা জানে আরাম হইল একটা লোক দেন 10,000 টাকা আর কে দিবেন মাশাআল্লাহ পাইয়া গেছে নাম কি বাজি আমি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব মানিকপুরে বুদারকান্দি জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব দিবেন 10,000 টাকা দেবেন মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন কোটি টাকার মালিক বানায়া মদিনার মেহমান বানায় দেন আমিন কর বাস এখানে হইলো কাসেম সাহেব হলো 10,000 এরপর আমার বাবা আব্দুল সালাম বাদাম দিলেন 10,000 রফিকে 10,000 এরপরে মুমিন ভাই 10,000 12,000 আর এই যে আমি সে দিছি তো 10 20 30 40 50 75,000 আমি মান তিনটা হিসাব করে দিয়েছি তিনটা হয়ে যেতেছে আরেকটা লাগবে আর একজনের হুজুর আমি পাক পান্ডাতের মোহাম্মতে এক পান টিন বাবদ দিব 5,000 টাকা মারহাবা মোহাম্মদ ইলিয়াস আপনার বাবা বাড়ি কই খুশকান্দি পিতার নাম মোহাম্মদ সুরজ মিয়া মোবাইল নম্বরটা
মারা বন্ধ হয়ে গেল আরেকজন পাইছি নাম্বারটা দিয়ে দাও ডক্টর শুরু দিব ওই লোকটা ওই লোকটা নাম কি আক্তার শেখের গান্ধী দিব 5,000 টাকা মারহাবাগন আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কোন মোল্লাবাড়ি কবির 10,000 টাকা মারহাবাগন আল্লাহ আপনি কবুল করেন আমিন আর 3.5 মিনিট কালেকশন করবো একটা লোক 50,000 টাকা আছে আমি ইউসুফ 50 ফরিদ 50 যারা ইউসুফ ছিল পানি ফুল মুদের গান্দা ফরিদ ছিল মুদের গান্দু আচ্ছা 50 জুরগান মারহাবা গান নারে তাকবীর আল্লাহ কবুল করেন হায়াতে বরকত দেন পাঞ্জাতনের প্রেমীদের হৃদয়কে আলোকিত করে দেন আমিন ওই শেখের গান্ধী কি অন্য দেখছেন চিনচিন আমরা এখন 5,000 পাইছি 2 জন আর 5,000 মাত্র 3 জন উপরে কালেকশন শেষ নাম কি অন্ধ টিয়া দিবা ঠাকুর আছে ভাই আল্লাহ ও আল্লাহ নাম কি বাবা আলমাস সাহেবের বাড়ি কই জনাব মোহাম্মদ আলমাস সাহেব কোজের গান্ধী তিনি দিলেন 5,000 টাকা মারহাবা মাশাআল্লাহ কইয়া দিও নাইলে আমাদের মুখে মেরে দিয়েছি নাম কি বাজি বাড়ি কই বুঝে তাই লাগছে কে রাস্তা যারা বাবু তাই এসে তাই এমনি আছে রে এটা নামে তো নাইছে 5,000 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন শাহজাহান মিয়া বিল্লাহ আহমদ আলী 5,000 টাকা মারহাবা কোন এই 5-5-25 হয়ে গেছে আমার 3 যা চাইছিলাম 3 হয়ে গেছে মারহাবা জোরে কোন এরপরে বাকি যেগুলো তুলছি 3 লাখ ইডি দিয়া মোটামুটি বাকি আবুল খান নজরুল ইসলাম কত বুদের গান্ধী 5,000 টাকা মারহাবা তাহলে 6 জন 5,000 মোট 8 জন লাগবে 8 জন 8টা ব্যস্ত নাম হাবিব মোল্লাবাড়ির হাবিব মানে বাংলাদেশের প্রবাসী মোহাম্মদ হাবিব না মোল্লাবাড়ি 10,000 টাকা জোগাড় মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন ইয়া হ্যাঁ মোহাম্মদ কবির নাম কথা আমারছো এটা তো আমার 40,000 কবির দিব 5,000 টাকা জোগাড় মারহাবা গন আল্লাহ আপনি কবুল করেন আমিন এই মা বন্ধুর কাছে একটা কাগজ দিয়ে যান মা বন্ধুকে বলবেন তাই হুজুর কইছে আপনারা 5 জন মহিলা দিবেন 1 লাখ করে 10 জন দিবেন 50,000 করে সাইতে কম সেটা মিলে গেছে টিয়ার অভাব আছে 10,000 20,000 যা পারেন তা দিয়ে দেন জোরগান মারহাবা গান আচ্ছা এখানে মাদ্রাসা হইতাছে খুশি লাগেনি কিও খুশি লাগেনি আই চূড়াগুলো পড়বে যে কোনো মুহূর্তে বাবা মারা গেছে দৌড়ায় প্রমাণ নিয়ে প্রথম পড়াবেন যে কোনো মুহূর্তে দাওয়াত খাওয়াবেন যে কোনো মুহূর্তে নিয়ে কবর জিয়ারত করবেন মারহাবা গান দরকার আছে আর কেউ আসেনি ফুলমিয়া মোটর সার্ভিস থেকে হয়েছে আমার সংগঠনের সভাপতি ফুলমিয়া 1,000 টাকা জোরগান মারহাবা গান আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আর কে আছেন এই 5,000 হইছে মোট 8 জন তাহলে 10 জন মিলিয়ে দিই হ্যাঁ ওই যে আমার 10 জন সাহাবীর জান্নাতে টিকিট দিছে না এটা নগদ বলেছে না একজনের এই বাসটার এই পাশ থেকে একজনের 5,000 আর এই বাসটার এই পাশ থেকে 5,000 কালেকশনটা বন্ধ করে দেই কে দিবেন 5,000 বিসমিল্লাহ করে হাত তুলেন রাতে ঘুমায় শান্তি পাবেন যে হুজুরের মাহফিলটাতে কইছি এমন একটা লোক দাঁড়ান নাম কি বলো মোহাম্মদ শাহজালাল রেজন মিয়া সংগঠনের সদস্য 5,000 টাকা জোরগান মারহাবা লাস্ট অনলি একজন দেন 5,000 আল্লাহ আপনি দিনটা নরম করে দেন টাকা নেই কবরে দেন না
নাম কি? মোহাম্মদ জাকির। আচ্ছা জিকির হইব ইনশাআল্লাহ। 5000 টাকা জুড়ে মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আমার কাজে শেখ চলে গেছে। মেম্বারজি টাকা ভিডিও কত বেটা? কাজী সাহেব পুরা নামটা কোন? কাজী মাওলানা ফরিদুজ্জামান আল কাদরি হানাফি চিশতি নকশবন্দি মুজাদ্দিদি 50,000 টাকা বলে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন, সকল জন আমিন। শেষ আল্লাহুম্মা وعلى آل سيدنا যুবক ভাইয়েরা, আমি যদি মনে করেন আমি আরো 2 লাখ টাকা করতে পারি, ওই যে মহিলার থেকে লইয়া 2000 1000 মোটা ডিম যা আছে সমান করো, কিন্তু সময় তো নাই। কিন্তু আজকে একটা মেসেজ দিয়ে গেলাম এলাকাবাসীরে, যেখানে একটা মাদ্রাসা হবে, বাড়ির যে চিন্তা করে ফুলেতে ফোন দিয়ে দেবেন যে এই মাদ্রাসার জন্য অন্তত পক্ষে 10,000 করে যেন সন্তানগুলো টাকা দেয়, আর কাজ করলে সবাই টাকা দিবে 20-500 টাকা। আপনারা কিছু প্রমাণ আছে? এই মাঠটা ছেড়ে দেন, মাঠটা ছেড়ে দেন। আমি চাই 1 টাকা করে মাদ্রাসা দিয়ে দেবেন, জান যাও সবাই 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 দেন, সোয়াব হবে ইনশাআল্লাহ। সাবেক সেক্রেটারি নূর ইসলাম কত? 10,000 টাকা করে মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এই মাদ্রাসার ছেলেগুলা যারা আছেন রুমাল আল্লাহ বিক্রে যান, যে যা পারেন দিয়ে দিবেন, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, মাশাআল্লাহ। 2 কদম চুমু দিয়া সেই রূপের ঝলকে তাহিরির, সেই রূপের ঝলকে তাহিরির কি যে গেল হইয়ারে, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নীল হয়ে মন, কে মন নে প্রেমে হারি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। একটা জবান বন্ধ রাখবেন না, ওই কবরে বড় কঠিন জিনিস রে বাজি। আল্লাহর হাবিব বলে নামাজি হইয়া কবরে গেল, আমার ঘরের পাশে ঘর আছে, আজাবের আওয়াজ শোনার কোনো ক্ষমতা আমার ঘরের সঙ্গে কবর আওয়াজ শুনি না। কবর কইরাও দেখি কোনো কিছু দেখা যায় না। কত কবর দেখছি, কত কবর। আমাদের গোরস্থানে কিছু কবর দেখছি, কবর করার পরে হঠাৎ করে সারা দেখা যায়, হাড্ডি পয়লা রয়েছে দেখা যায়, পা গোলা পয়লা রয়েছে দেখা যায়। এই কোদাইলারা মাথার জায়গায় মাথা হাড্ডি গোলাটা গোবরের কোনা দিয়া রাখে। কই গেল আমার সাদের জীবন আর যৌবন? কোথায় গেল আমার এত সুন্দর বডি?
কষ্ট পাইছি তোমাদের আচরণ। আমি হৃদয় থেকে কথা বলতেছি, তোমাদের মুখ দিয়ে তোমার কথা বলতেছো, আমার মনে হয় তোমরা আসামি হয়ে গেল। তওবা করে নিবাস মনে 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 তওবা করে নিবা। নবীজির প্রেমের বাগান। আমি জানি আমার কণ্ঠ যেদিন থাকবে না, আপনার লোকে দাওয়াত করবেন না, আমি জানি। আমার কণ্ঠ গেলে আপনি বলবেন, বিতুল করবেন না, আগের মতন সুখ নেই, আমার নতুন নতুন কে আছে তারা দাওয়াত করবে। এটা পৃথিবী, পৃথিবীর মানুষ স্বার্থপর, কেউ আপনার খবর নিবে না। আপনার এক ইঞ্চি যতক্ষণ আপনার আছে, ততক্ষণ আপনার বিশ্রাম স্বভাব নাই। বিপদে পড়ে দেখেন একটা লোক আপনার পাশে নাই। বন্ধু বান্ধব আড্ডা করো, বহুত আড্ডা করেছ, হ্যাঁ প্রেমিক হও, বলি আল্লাহর প্রেমিক হও, প্রেমিক হও, মা বাবার প্রেমিক হও, প্রেমিক হও, মদিনাওয়ালার প্রেমিক হও। দেখ ভাই, পৃথিবীর কেউ রাখবে না মদিনাওয়ালা। কবরে দেওয়ার সাথে সাথে মানুষ 40 কদম দেরি হবে না যাইতে, রাসূল আপনি কবরে হাজির হয়ে যাবে। বিয়াদবি করলে কি রাসূল পাওয়া যাবে ভাই? তোমরাই বলো, পাওয়া যাবে না? এই সময়টা শেখার সময়। আমি আমার এক বিশ্লেষণ খুব করা, আমি ছাত্রকে কখনো মারতাম না, কিন্তু আমাকে ভয় পাইতো, কারণ আমি আদর করি বেশি। আদর যে করে তার শাসন খুব করা হয় এবং তার শাসনটা মানায়। সোহাগ করতে না জানলে শাসন মানায় না। এই পোলাপান আমার 10 বছর আগের ছোট্ট পোলাপান, এই পোলাপানগুলো আজকে কিশোর হয়ে গেছে, আজকে যুবক হয়ে গেছে। এটা আমি প্রাউড ফিল করি। তাই মানে এই নয় আমার সামনের গ্যালারিতে বসে তুমি কথা বলবে, তুমি আসামি হয়ে যাবে। তওবা করবে। আমার মনে হচ্ছে এই প্রতিষ্ঠানটা হয়ে গেলে, দাঁড়ায় গেলে, এই জায়গাটা কি হবে, আমি মরে গেলে আপনারা বুঝবেন। আমি বলতে পারি, আমার কনফিডেন্স, আমার বিশ্বাসটা এত সফল। আল্লাহ যেন এই মাদ্রাসার ওসিলায় এই গুরুস্থানদের ভিতরে নূরের বাতি জ্বালায়া দেয়। আরো জোরে বলুন আমিন কর। কোথায় বসে কি করতেছেন? এটা ঈদগাহ। আল্লাহর হাবিব বলছেন, কবরের দুই পাশের মাটি তোমার চাপা মারব, শেষ পর্যন্ত তুমি কবরের ভিতরে বলবা আল্লাহ। ও পুদিয়ার কামদিরি বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। আজকে একটু বেশি চিল্লাইতেছি, কারণ আমরা আল্লাহ ডাক্তার, যদি আল্লাহ কবুল করে ডাক্তার হাওয়া কবরবাসী কবরে পৌঁছে যাবে। আর মোতার বলবে আল্লাহ, মাটির চাপার সহ্য হয় না, আবার দুনিয়ার মধ্যে পাঠাও। একটা ওয়াক্ত নামাজ আর কাজা করতাম না, আগে যদি জানতাম জীবন ঘরের মধ্যে ঘুমায়া থাকতাম না, তোমার ঘরে গিয়ে সেজদায় পড়ে থাকতাম। এই জন্য 2 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া দেওয়া হবে। নাকি যেই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম, এমন একটা জাহান্নামের হাওয়া কবর ঢুকায়া দিবে। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে কত সুন্দর করে এই কবরের মানুষটা, এই ঘরের মানুষটার আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস নিয়ে আসে। কিন্তু আমার যুবকের দল, ওই যুবক কিন্তু কবরের ভিতরে যে আগুন ধরে গেল, দুনিয়ার কোনো মানুষ ওই আগুন নিভাইবার কোনো সুযোগ নাই। ডানে মাটি বামে মাটি, উপরে ছানি নিচে ছানি, যাওয়ার ভাগ্যে যাওয়ার আর কোনো সময় নাই। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, অবশ্যই তুমি আমার দিকে ফিরে আসবে। আমি আল্লাহই করে বানাইছি, আমার দিকে তোমরা ফিরে আসবে, আর কোনো দিকে তোমরা যাবে না। মনে করতেছ আগুন দিয়া পুড়ে গেলে শেষ, না না। মনে করছে পানির মধ্যে ময়লা পড়ছে, কইলা মাটির সঙ্গে পড়ে গেছে সব শেষ, না না। আমি আল্লাহ একটা ফোঁটা পানি দিয়া যেমন করে তোমারে বানাইতে পারি, আমি আল্লাহ ওই পানির থেকে তোমাকে আবার পুনরায় চিন্তা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো বাঁচার কোন রাস্তা। এরপর আমার নবী বলে, বেনামাজি হইয়া কবরে গেলে 3 নম্বর শাস্তি হলো এমন একটা সর্প দেওয়া হবে, এই সর্পটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা, দাঁতগুলো হবে 70 গজ লম্বা, চোখগুলো হবে আগুনের চাইতে আরো লাল, গায়ের মধ্যে মাথার মধ্যে থাকবে
মহিলাদের চুলের মতন চুলের গোছা, আর অল বডির মধ্যে ভাই এমন দুর্গন্ধ থাকবে। এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের নাকের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। মাঝে মাঝে দেখা যায় কুকুর পচা পড়ে থাকলে নাকে কত গন্ধ লাগে, মানুষ পচা পড়ে থাকলে কত গন্ধ লাগে। এক কোটি গুণ গন্ধ আল্লাহ কবরের ভিতরে তোমার নাকের মধ্যে লাগাবে, কি করবা? ওখান থেকে পালাইবার কোনো রাস্তা নাই। এই কথাগুলো যখন আল্লাহর ওলিদের মনে হয়ে যেত, এরা রাতের বেলা চুরি কইরা কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইতো। আজকে আপনিও বান্দা, মগবাজার বিশ্ব হুজুরও বান্দা, কিন্তু আজকে আমি বান্দা বান্দাই হইয়া গেলাম, কিন্তু উনি আল্লাহর ওলি হইয়া গেল। কথা বলেন ঠিক না? কেন কেন আমি ঘুমের টাইমে ঘুমিয়ে রইছি, আল্লাহর ওলিয়া ঘুমের টাইমে নামাজে দাঁড়ায় গেছে। কথা বল না, ঠিক কি না? এই জন্য যুবক, আল্লাহ ওলি যদি হতে পারেন, আপনার চোখের মধ্যে আল্লাহ রহমতের নূর দিয়া দিবে, আপনার চোখের মধ্যে আমার আল্লাহ বেলায়েতের নূর দিয়া দিবে। আল্লাহর ওলি হইলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন একটা নূর দিয়া দেয়, নূরের আলোতে দূরেরটাও দেখার ক্ষমতা আছে। আল্লাহর ওলি যদি হইতে চাও, মরার পরে কিছু নাই। অনেকে মনে করে দুনিয়াতে আসছি, আর কি দুনিয়াতে আসবো না কি রে বাবা, যা খাবার খাইয়া লই, যা করার কইরা লই। তুমি কি জানো না, যৌবন আছে বলেই তুমি যে কোনো জায়গায় ব্যয় করতে পারবা না, এটার হিসাব তোমার দেওয়া লাগবে। আল্লাহ টাকা দিছে বলে এই টাকাটা যে কোনো জায়গায় ব্যয় করা যাবে না, একটা টাকার হিসাব না দিয়ে লড়তে পারবা না। যে যৌবনটা কেমনে কাটাইছো, টাকা ইসলাম কেমনে ব্যয় করছো, একটা একটা করে হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আল্লাহ সব maaf করবে, কয়েকটা গুনাহ maaf করবে না। এক নম্বর, আল্লাহর সঙ্গে শরীক করলে তোমাকে maaf করা হবে না। দুই নম্বর, মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ maaf করবে না। তিন নম্বর, কোনো বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ maaf করবে না। এখন প্রশ্ন হলো, কবরে যাওয়ার পরে কিচ্ছু নাই, কবরে যাওয়ার পরে শুধুমাত্র হিসাব শুরু হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই জন্য আখিরাতের কথা বেশি বেশি আল্লাহর ওলিরা চিন্তা করতেন। এই দুনিয়া আর কেউ আমার কবরে যাবে না, আমার কবরে আমি একা একাই পড়ে থাকতে হবে। এই জন্য যিনি কবরের ভিতরে আপন হবে, আল্লাহর ওলিরা তার সঙ্গে প্রেমের ডোরি লাগাইছে। কথা কনা ঠিক না? প্রেম হাসাই প্রেম কাদাই রে বুধিয়ার কান্দি বাবা, এই কি প্রেমের পাওনা। একটু সাউন্ডটা তুলে দে বাবা। প্রেম হাসাই প্রেম কাদাই রে বয়জিসা, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। আরে নবীরে পাইতে গিয়া বাড়ি ঘর ছাইরা দে, নবীরে পাইতে যা স্বর্ণের মায়া ছাইরা দে, নবীরে পাইতে যা দুনিয়ার মায়া ছাইরা দে, সব ছেড়ে দিতে হইব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহরে পেয়ে গেছে সে দুনিয়াদারি পেয়ে গেছে, আখিরাত পেয়ে গেছে, উভয় জগৎ পেয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম চাই না মানবী মান রে বাঞ্ছারাম প্রবাসী, চাই না সোনা দানা। ওরে মুর্শিদেরও লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেম করিয়া প্রেমিক মোরে রে দয়াল, প্রেম তো মোরে না। প্রেমিক হইয়া যান, মানুষ আপনাকে স্মরণ রাখবে। 700 বছর হয়ে গেছে, বাবা শাহজালাল চলে গেছে, এখনো তার নামের পতাকা উঠতেছে। আবার 700 বছর আগে কিছু লোক মারা গেছে, আমার মনই নাই।
তুমি দাঁড়াও, কালো গেঞ্জি দাঁড়াও। হ্যাঁ ওটা ওটা তুমি পট ফর্সে করছিলে, ওটা পট ফর্সে করছিলে তুমি, ওটা তোমার নাম কি? হাত থেকে বলবো নাম কি? মোহাম্মদ রবিন। তোর আপনার নাম কি? মোহাম্মদ মঙ্গল। তোমার দাদার নাম? দাদার দাদার নাম কি? 300 বছর বাড়িছে কথা না, 300 বছর বাড়িছে আর 700 বছর বাদে বসে 700 বছর পরেও শাহজালাল নামের ঢঙ্কা বাজে। আর 150 বছর ইতিহাসে এই ছেলেটা তার দাদার বাপের নাম কি বলতে পারে নাই। একবারে প্রমাণ হয়, কাহিনী সেলিব্রিটি হোক, সেলিব্রেশন হোক, ফেমাস পারসন হোক, অনলাইন অফলাইন পরিচিত হোক না কেন, একদিন আমার প্রজন্ম আমার কবরটাও দেখাইতে পারবে না, আমাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। আর যদি আমি প্রেমিকের মতো প্রেমিক হতে পারি, 700 বছর কেন 1000 বছর পরও কল্লা শহীদের মতন প্রেমের মিশাল ঘুরি। সবচেয়ে বড় কথা হলো প্রেমিক হতে হবে। আমি আপনাকে এটাই বুঝাইতেছি। আরে মানুষ মানুষকে ভুলে যাবে, আবার মানুষ মানুষকে স্মরণ রাখবে, সেই কাজ দুনিয়াতে দেখায় যাইতে হইব। আমি তো বাকি ওয়াজ করতেছি, এটা নগদ ওয়াজ, এটা নগদ ওয়াজ। মরার পরে কিচ্ছু নাই, মরার আগে আপনাকে সব করতে হয়। বন্ধু হতে চান, এই দুনিয়াতে কবরে ঢোকার আগে আল্লাহকে রাজি করতেই হবে, রাসূলকে রাজি করতেই হবে, ঠিক কিনা বে ঠিক? এক আল্লাহর ওলি ঘটনাটা তো দেখে বসছি না, রাগ করতে না তো আবার। আমি বলি আল্লাহ কবর দৃশ্য পেতে চান, আল্লাহর বন্ধু হতে হবে, তাই না? এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা দিছে, জবানটা করে কোন রাস্তায় চলার নিরাপত্তা দেয় কে? আর বড় করে বলুন দেয় কে? আল্লাহ। ও আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, বললেন সুপথে চালাও, দাও আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে। গুনাহ আসেনি, গুনাহ আসেনি, বল না আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে। এখন সুযোগ আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাথার উপরে সূর্যের তাপ লাগে না। এখন সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে গায়ের গানে নিজেরা নিজের ঘাম দিয়ে সাঁতার কাটা লাগে না। কিন্তু যদি এই মুহূর্তে আল্লাহর কাছে শান্তি মতো রাতের বেলা চোখের পানি ফেলায় না ডাকতে পারি, হাসরের ময়দান হলে এই কষ্ট আপনি কোনোদিন সহ্য করতে পারবেন না। এই জন্য এক আল্লাহর ওলি বাড়ি থেকে রওনা হলো। আল্লাহর ওলি রওনা হওয়ার পরে রাস্তা দিয়ে রওনা হয়েছে, কিন্তু অনেক দূর সামনে যাওয়ার পরে আল্লাহর ওলি রওনা দিছে আত্মীয়ের বাসায় যাবে। আল্লাহর ওলিদের কোনো দুনিয়াতে ভয় আসেনি, দুনিয়ার মধ্যে কোনো চিন্তা আসেনি। আইলে আমার প্রাণের মুর্শিদ, আইলে আমার প্রাণের মুর্শিদ, আশায় রইলাম চাইয়া গো,
হৃদয় সিংহাসনে রাখিব। মুর্শিদ রে হাত রাইছে যে জন তার অন্তর যায় লিয়া গো, তাহার অন্তর যায় লিয়া গো। মন চাইলে দিও দেখা, মন চাইলে দিও দেখা, নিরলে আসিয়া গো, হৃদয় সিংহাসনে রাখিব। আমার দয়াল চাননি আইবে গো, হৃদয় সিংহাসনে রাখিব। ওই আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হলো, হঠাৎ করে তার কাপড়টা নষ্ট করে দেওয়া হলো। আল্লাহর ওলি কয় হাইছে রে, আমি একটা অনুষ্ঠানে যাব, আমার কাপড়টা পাখি নষ্ট করে দিয়েছিস, কাজটা ভালো করিস নাই। এই পাখির চোখে, এই আল্লাহর ওলির চোখের ভিতরে আল্লাহর রহমতের বেলায়েতের নূর আছে না নাই? ওই বেলায়েতের নূর দিয়া পাখির দিকে তাকাইতে দেরি, এই পাখিটা জল্লা জংলাই পড়ে গেছে। আল্লাহর ওলি এখন সামনের দিকে চলে গেছে। কার বাড়িতে যাইয়া ময়লাটা পরিষ্কার করব, কোনো বাড়ি দেখা যায় না। কিন্তু একটা বাড়ি হঠাৎ করে দেখলো, ওই বাড়িটা হলো একটা মাটির ঘর। তিনি মনে মনে ভাবতেছেন আমার ময়লাটা পরিষ্কার করতে পারবো। বাড়ি যেহেতু আছে, মানুষ অবশ্যই আছে, মানুষ না থাকলেও বাড়িতে পানি আছে। ঠিকই আল্লাহর ওলি যাইয়া দেখে কূপ থেকে পানি উতলাইতেছে। হঠাৎ করে কূপের পানিটা দিয়া তার ময়লাটা পরিষ্কার করতে গেল। এবার তিনি কয় না না, এই পানির মালিক তো আমি না, এই পানির তো বাড়িতে একটা মালিক আছে, তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। আল্লাহর ওলি এমনি হয় না, পরের হক মাইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গীবত কইরা, মুনাফিকি কইরা, বেনামাজি হইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গাঞ্জা খাইয়া আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? ওলি হইতে হবে, জবানকে পবিত্র রাখতে হবে। আল্লাহ ওলি হইতে গেলে চরিত্রকে পবিত্র রাখতে হবে। আল্লাহ ওলি হইতে গেলে আদর্শ ঠিক রাখতে হবে। পরের হক মেরে খাওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? দুনিয়ার থাকতেই চিন্তা করতে হবে, মরার পরে কিচ্ছু নেই। মরার পরে শুধু রেজাল্ট আছে। মরার পরে কি আছে? পানিটা হাতের মধ্যে নিছে, নিয়ে পানিটা ঠাস করে ফেলাইয়া ঘরের দরজার মধ্যে গেছে। যাইয়া দেখে ঘরের দরজাটা লাগানো। ইন দি মিন টাইমে ঘরের দরজাটা যখন লাগানো দেখলেন, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র ঘরের দরজায় গেছে, যাইয়া দেখে ঘরের দরজাটার ভিতর দিয়া লাগানো। আল্লাহর ওলি মনে মনে এখন কাম হইছে, জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা। গান কি বেশি গাইলে গেছি না? কাইতে না সাইরা দেন না কালকা তাই রে মাইক গেলাইছে, এইটা কইেন না। আমি হৃদয় থেকে বলতেছি, কথা বলেন ঠিক না বেঠে? জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, ওরে অন্তরে লাই গাছ আগুন, অন্তরে লাই গাছ আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, রে জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। আশা ছিল গাঁথব বাসা, আশা ছিল বাঁধব বাসা, আশা পূরণ হলো না, আশা ছিল বাঁধব বাসা, আশা পূরণ হলো না। সব আশা মোর পূর্ণ হবে, সব আশা মোর পূর্ণ হবে, গেলে সোনার মদিনা, আশা পূরণ হলো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার ভিতরে
ডাক দিয়া বলে ভিতরে কে আছেন, আমার একটু পানি দেন। আল্লাহ নবী বলেন আমি যখন বললাম ভিতরে কে আছেন, হঠাৎ করে আমি কানটা আলোক করলাম, আলোক কইরা শুনতেছি এই ঘরের ভিতর থেকে একটা মহিলা কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? এই কোরআনের মাদ্রাসা কেন হবে ইনশাআল্লাহ। এবার কোরআন তেলাওয়াত শুননা আল্লাহর নবীর মনের ভিতরে একটা স্বপ্ন দেখছে, না ভালো মানুষ, কি মানুষ, ও মা আমার একটু পানি দেন। মহিলা কোরআন তেলাওয়াত করে, মা আমার একটু পানি দেন। মহিলা কোরআন তেলাওয়াত করে লাস্টে বলতে আপনি কি শুনেন না? মহিলা ডাক দিকে হ্যাঁ শুনছি, আমার একটু দয়া করে পানি দেন না। এবার মহিলা ভিতর দিকে উত্তর দেয় বাড়ির আঙ্গিনায় পানি আছে কিন্তু তোমাকে পানি দেওয়া যাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিজ্ঞাস করে পানি আছে পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলিও তো বেলায়েতের খাবার আছে, ডাক দিয়ে কই তুমি কেমন কোরআন তেলাওয়াত করো গো মা? বাড়ির পাশে একটা মুসাফির আইসা বাড়ির পাশে পানি চেয়েছে, তুমি পানি দেও না। অথচ আমার নবী আপনার নবী বলেছেন দুইটা জিনিসের বাধা পৃথিবীতে কাউকে দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। আমরা রাস্তাতে আমরা বাড়িতে যাই ভ্রমণ করলাম আছে না, আমরা তাদের যাইতে না যেতে না ভাবলাম যাই সামনে বাড়িতে আসি না আসি না আসি না আসেনি সামনে বাড়ি দিয়ে দেখবেন আমরা যাই তোমার বাড়ির পানি আমার বাড়ির সামনে যাইতে না, ফাইভ দিয়া নাও আকাশ দা উড়ে আনো। এ বেহো তুমি কি রে পানির বাধা দাও? পরামর্শ পেরা সারা বাড়ির পানি একটা লাইন দিয়া সুন্দর করে খাইতে নামাও। তুমি যে তোমার বাড়ির পানি আর তোমার সালের পানি আমার বাড়িতে পড়তে পারবে না। আমি তোমাকে জানতে চাই আসমানের পানি তুমি কি করে ঠেকাবে? এই যে রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। এই সূত্র কথা মনে রাখবেন। কাল কাজে লেগেছেন গেল আবার আমার বাড়ির সামনে থেকে মেজাজ দিকে দেন না। শরম থাকলে আমার বাড়ির সামনে দেবেন না, শরম থাকলে লাজ থাকলে আমার বাড়ির টিউব পানি খাইতে না। আগে একবারই পানি দিয়া 50 বাড়ির লোকে পানি দিছে। এই মুরব্বিরা কি তা বিশ্বাস করেনি? একবারই টিউবওয়েল দিয়ে সারা গ্রামের মানুষ পানি খাইছে। আজকে বড় বড় টিউবওয়েল হওয়ার পরে একটা টিউবওয়েলে ডিস্টার্ব হলে আরেকটা টিউবওয়েলে পানি ধরতে দেয় না। কম বক্তার গোষ্ঠী কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ গজব করব মানবতা না থাকলে। মানবতা আছে, মানবতা না থাকলে পৃথিবী শেষ হয়ে যাবে। এখন আল্লাহর ওলিতে খেপে গেছে গা বাড়ির পাশে পানি আছে আর আমি মুসাফির মানুষ, পানি দিয়ে জামাটা পরিষ্কার করবো গো। এবার ডাক দিয়ে বলে বাড়িতে পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি বাহির থেকে ডাক দিয়ে কয় যেই ব্যক্তি মুসাফিররে পানি দিয়ে সহযোগিতা করতে পারে না, যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, এই কোরআন পড়লে কোনো লাভ হবে না। লাগছে না গুন্ডা? আগুন লাগছে কলো আমার কোরআন মন্ডে করে দেখো আগুন লাগছে কলবে এই উপরে বৃষ্টি দিলে হয় বকি নিশ 11টা বাজে অসুবিধা নাই নিশ্চিত হয়েছে গা নিশিরাইতে কার বাজে এই কলবে মিলনা হইবে এই কলবে মিলনা হইবে এ মনে আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে জিকির করে আমার বুদির কান্দির ভাবারা জিকির করে বংশমপুরের পুরের বাবারা কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে বাঁশি বাজায় আমার ফয়েজি সাহা কি মায়ার সুরে ডাকে রে আমার
নিশিরাহিতে কারবাসি বাজে, নিশিরাহিতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার তাহের সাহাবা, কি যে সুন্দর লাগে রে আল্লাহ। নিশিরাহিতে কারবাসি বাজে, জোরে জোরে কি কষ্ট দিতেছে? আচ্ছা কষ্ট দিয়ে লাভ করছে, বেলায় তোর বাস করবো, কবর দিয়ে শুরু করবো, শেষ করবো আর একটা জিনিস দিতে পরে করবো, জবানটা খুইলে করে আল্লাহু আকবার। এ বেটা ওই এদিকে কিতা বেছে ফান বেছে, এদিকে এদিকে না ফান এদিকে এটা ফান দে, বাবা মাথা নষ্ট। বইছি ঠিক আছে, একটা চা দিছে, আমি প্রথমে একটা মুভি দিছিলাম, মনে হয়েছে এটা হালের পানি, ভালো পানি এলাচি দারচিনি ফান করা আছে, এই বেটা ফান করা আছে, ফান করা আছে, আপাতত এটা একটু বাইরে যাই ব্যস্ত আর তার বাসা দেবে তো বাইরে যাই ব্যস্ত বাবু, বাবা যান যান না, এখন খাইলে বাইরে হয়ে যাবে। তোমরা কইতা যে হুজুর এখন কফি কেনা পাম, তোমরা আমি বালা করে রইছি, রেডি দিছ ঠিক আছে নি? আল্লাহ আল্লাহ, কেউ মুরব্বী ওই বাজান কই জানো? আইবেন নি, আইবেন নি, আইবো আইবো আইবো, বেটা রাত ডিউটি সত্য আছে, সব আগে অরিজিনাল খাইছে, দেশি মাছটি খাইছে, দেশি কই মাছটি পোত খাইছে, কিন্তু আগের মাছটি খাইছে আর বিবি হলো মোড়া, আর আমরা ফুলটি খাইয়া ওর তোমার শরীরটা উদ্ধার। আল্লাহ আল্লাহ, মুরব্বীর হায়াত বাড়ায় দাও, মুরব্বীর হইলো বড় সুন্দর, কথা কোন ঠিক কিনা? সুন্দর হইলে ওয়াজ সুন্দর, ছাত্র হইলে মাদ্রাসা সুন্দর, আর মসজিদ হইলে মসজিদে সুন্দর, কথা কোন ঠিক কিনা? কষ্ট দিতে জানবে না আমার যুবক ভাইরা, সবাই আতাইছে লাখ সুজি আদায় করি, যে যেদিকে কই না কই, আমি যেদিকে যাই মাঠ সেদিকে যাই, এটা সত্য। আমি হাসলে ছেলেরা হাসে, আমি কাঁদলে ছেলেরা কাঁদে, আমি হুঙ্কার দিলে ছেলেরা স্পিড পায়, এটাই তো ইমান। কথা বলতে তবে আমরা কথা বলবো না, মাঝে মাঝে আজকে কি লাস্টে জিকির হবে ইনশাআল্লাহ, সত্যি জিকির হবে ইনশাআল্লাহ। আমি আবার বুঝে গেছি কোন কালে আই না, এইটা মনে শেষ মাহফিল, আবার দাওয়াত করলে না আইতাম, কে তুলে দেখেছি আল্লাহ আমার ধরা লাগবো। আমার ভাইরা দেখেন কি আগুনটা লাগে, আমি দেখছি আগুন লাগছে, বলো দিতে কেমন লাগছে দেখেন, দরবাজা করুন কিছু করুন না, না মেম্বার ঘরে গেছি, ঘরে যে নাস্তা মাস্তা করে ব্যাগটা বই গেছি, খেয়েছো ঠিকই বাইরে নাকি বাইরে বাদাম গেছে আমার চিন্তা করো না। আমি আবার একটা কাজ করছিলাম, আমি আবার আগে বুঝি মেম্বার আমার ফেরে গিয়ে রাখছো ওর না, মেম্বার ডাইরেক্ট যাই ওয়াশ শুরু করবেন, পরে খাবেন, আমি বললাম মর বলে গা, পরে জোর দেখছি যে খেয়ে দিছে, পরে যদি আমার ঠেলা দিলে ইস্যু তুললে না, পরে ইচ্ছা মতো খাইয়া নিয়েছি, বদলা পেয়ারাও খাইছি, পরে আবার যাক খাওয়ানটা ভালো শুটকি যে মশলাটা করছে না, আরে না লাল মরিচ যে বাসপাতি শুটকি দিয়া এমন পেঁয়াজ আছে না, একবারে গুঁড়া করে না, একটা আস্তে আস্তে রেখা মিলাই যে করছে না, গরম ভাতটা লইয়া মানে মোটামুটি দিয়া কথা এটার ভিতরে আবার মাছ করে ডাইজা বাইরে দিছি, মাছ করে মজা লাগেনিও, মজা লাগেনি আমার মার হাতে খাওয়ান এগুলা, তখন পোলাও কোনো মজা না, তখন শুট মুরব্বী খাওয়ান খাও কথা আজে কাশিম মিয়া, কাশিম চাচা কইতাছে বর্তার ডাইল দিয়া খাওয়ানোর মধ্যে যে মজাটা পাইছি এর চেয়ে বেশি মজা হয়েছে আমার কথাটা দেখছিনি, মজা কজন দিতে পারে, কেউ আছে খাওয়ায় মজা দেখে কথা কয়ে মজা দেয় না, মাথা বছর বেঁধে না গরমের সিজনে
বড়ি আছে না ফাতনা বড়ি যে গায়ের মধ্যে ফালায় যে একটু শেষা দিয়া বজে পাতা দিয়া কাঁচা আর কইলে তোরা টিকতে না বলা পান তোরা ফুলা পানি তা টিকতে না এই মারহাবা জোরে কোন না কেউ কষ্ট হইতাছে তাহলে আগুনটাতে লাগছে কলমের ভিতরে আমার বোঝার লাগবে নি আমার কাছে শান্তি লাগছে কি লেগেছে আল্লাহর ওলিতে পাওয়ারটা যে কত এই পাওয়ারে কিন্তু আমরা হৃদয়ে পাওয়ার আসে আসে কিনা বলেন আসে ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে মা পানি থাইকা মুসাফির পানি দেন নাই এই কোরআন পড়লে কোনো লাভ হবে না এবার মহিলা ভিতর থেকে একটা আওয়াজ দিয়া কয় ও পাগল আমি কিন্তু পাখি না তুমি আমারে জ্বালায়া দিবা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর ওই বাহির থেকে ডাক দিয়ে কে আম্মা পানি লাগবে না গো পানি লাগবে না আমার পানি দরকার নাই মেহমানদারি দরকার নাই বেড়ানোর দরকার নাই আপনি ঘরের ভিতরে থাকে তো দূরের ঘটনাটা কেমনে দেখলেন আগে এই কথা কম মহিলা ভিতর থেকে ডাক দিয়া কর তুমি পাখিটা কেমনে মারছো হিটা কও আমি তো পাখির দিকে তাকায় পাখি মারতে পারি না পাখি মারতে গেলে শিকার লাগে তীর লাগে ধনুক লাগে তুমি কেমনে কোন পাওয়ারে পাখিটা জ্বালাইছো আগে বিড়া কও আবার ওখানে আল্লাহর ওলি কয় আপনি কেমনে ঘরে বইয়া থাকা 4-5 কিলোমিটার দূরের ঘটনাটা দেখছেন আগে হিডা কোন গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই বেলি ফুলে যাহাই আছে হাসনা হ্যাঁ নাই তাহা নাই ঠিক না বাবা গোলাপ ফুলের গন্ধ একরকম বেলি ফুলের গন্ধ একরকম হাসনা হ্যাঁ গন্ধ একরকম কিন্তু জাতে ফুল মহিলার পাওয়ার একরকম বাহিরের তার পাওয়ার একরকম জাতে দুইটাই আল্লাহর ওলি জোরে কর না সুবহানাল্লাহ এই যেমন চিশতিয়া তরিকার খেলা হইল চোখের পানিতে হয়ে দিয়া যায় ইংরেজি চিশতিয়া তরিকার কাজ কি যত কামতে পারবেন সরি কাদিয়া তরিকার কাজ হলো যত কামতে পারবেন ততই ফায়দা পাবেন চিশতিয়া তরিকার কথা হলো যতই চোখ বন্ধ করে ধ্যান করবেন ততই কাম হইয়া যাইব নকশবন্দিয়া তরিকা হলো এই জায়গাটারে নাটের জায়গাটারে হেফাজত করে ফেলাইতে বাইন্দালাই দিব এই দিক দিয়ে যেন শয়তান ভিতরে না ঢুকতে পারে কথা বলেন ঠিক না ওই না তো তরিকতের কথা নিরিবিলি খানকায় বইয়ে ওয়াজ করতে এগুলা এরপর কইয়া দিয়া যায় খানকা কেমন চালা করে করতে হবে মনে হয় না আমার যুবক ভাইয়েরা কিরে আজকে মাহফিলটা আমার খানকা একটা মাহফিলই খানকা মারহাবা জোরে বল কাম হইলে প্রচার করা খানকা হোক আর বাহিরে হোক কথা কোন ঠিক কিনা তবে খানকা হওয়া ভালো একটা খানকা আগের আল্লাহর ওলিরা যখন আসছে আরব থেকে বাগদাদ এই 19 নম্বর আরব থেকে বাগদাদ গেছে বাগদাদ থেকে বাংলাদেশ আইছে সব জায়গায় যায় দেখবেন শুধুমাত্র মক্তব আর খানকা এইভাবে 40 মাইল দূরত্ব 40 মাইল দূরত্ব তারা খানকা বলে করছে কেন ওরা মুসাফিরের বিধান জানতো খেয়াল করে দেখেন এরপর লাগ দিয়ে মা কেমনে করে বসে তাইকা এত দূরের ঘটনাটা জানলাম এবার ভিতর থেকে মহিলাকে তুমি কেমনে মারলা কও না আপনি আগে বলেন মহিলা ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা আমি কোনদিন সূর্য দেখি নাই কোরআন তেলাওয়াত ছাড়া কোনদিন কোরআন তেলাওয়াত না কইরা আমি কোনদিন আসমানের সূর্যের আলো গায়ের মধ্যে লাগাই নাই এই কোরআন পড়তে ওই যে বলছেন কোরআনের মাদ্রাসা পড়তে তো বলি খেয়াল করেন এই কোরআন পড়তে আমার চোখের ভিতরে এমন একটা নূর এসে গেছে এই নূরের আলোতে ঘরে বসে থাকলেও আমি দূরে দেখার ক্ষমতা আমার আল্লাহ আমার দান করে দেয় আর রাসূলের জন্য আল্লাহু আকবার এরপর ডাক দিয়া বলে তুমি কি ভাবে এমন পাখিরে জ্বালাইয়া দিছো এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আমার কোনো সার্টিফিকেট নাই আমার কোনো ইলম নাই আমার কোনো কালাম নাই আমার কোনো যোগ্যতা নাই তবে আমার আম্মা একদিন আমারে কইছে ঘরের জানালাটা লাগাইবার জন্য আমি জানালা লাগাইতে গেছি মা ঘুমাইছে শোয়ার মধ্যে ডান কাত থেকে বাম কাত হয়ে গেছে আমি জানালা লাগাইতে যাইয়া মারে ডাক দিতে গেলাম
ছায়া দিকে মা ডান কাত দিকে বাম কাত হয়ে গেছে, ডাক দিলে মা আরামটা ভাঙিয়ে আবার আমার দিকে ফিরতে হবে। এই জন্য আমি মারে ডাক দেই নাই, আমি একবার ডান পাশেরটা লাগাই, আরেকবার বাম পাশেরটা লাগাই, আরেকবার দুইটা লাগাই, আবার দুইটা খুললে রাখি। আমার মা তো আমারে কোনটা লাগাইতাম কইছে একবারে বলে নাই। যদি দুইটা লাগাই ফেলি, মার ঘুমের আরাম যদি ব্যাঘাত হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কথা বইলা সারাটা রাত আমি আমার মায়ের দরজার জানালার পাশে দাঁড়ায় রইলাম। মা জননী তাহাজ্জুদ নামাজের টাইমে ঘুম থেকে উঠছে, উঠা করে তাকায়া দেখে আমি জানালার পাশে দাঁড়ায় রইলাম। মা ডাক দিয়া বলে, বাবা তুমি এখানে কেন দাঁড়ায় রইছো? ওই ছেলে ডাক দিয়া কে, আম্মা আপনি আমার সন্ধ্যা রাইতে বলছেন আমি জানালাটা লাগাইবার জন্য, কিন্তু কোন জানালা লাগাইতাম তো বলেন নাই। ডান পাশেরটা লাগাইতাম না বাম পাশেরটা লাগাইতাম, নাকি দুইটা একবারে চাপাই দিতাম আপনি তো বলেন নাই। এই জন্য আমি জানালাগুলা লাগাই নাই, একটা খুললে আরেকটা লাগাই রাখছি, মাঝে মাঝে দুইটা লাগাই আবার দুইটা খুলছি, আপনাকে আরাম দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য, আপনার দোয়া নেওয়ার জন্য আমি সারা রাত দাঁড়ায় রয়েছি। মা ডাক দিয়ে, জাদুমণি তুমি কি ঘুমাও না? মা যেখানে আরাম করে সন্তান আমার আরামের জন্য একটু কষ্ট করেছে, মার সুখই আমার সুখ, মার সুখই আমার সুখ। সাথে সাথে মা চোখের পানিটা ফালাইয়া দিছে, চোখের পানিটা ফালাইয়া দিছে। আপনি বিদেশ যাওয়ার সময় দেখেন না, সারাদিন মাসান করে দেয়, কিন্তু সন্তানকে বিদায় দেওয়ার সময় শাড়ির আঁচলটা ভিজা একদম চোবা হয়ে যায়। ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো, ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ওর ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা দুঃখিনী, চোখের পানি গাল বসাইয়া উজুর পানি দিয়া চোখের পানি মুচ্ছা ফলাইছে, বেসাই ফলাইয়া একটা যাই নামাজ নিছে, মিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গেছে। 8 রাকাত তারাবির নামাজ, আরে তাহাজ্জুদের নামাজ পড়া 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া মা দুঃখিনী সন্তানটার দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছে, আল্লাহর ডাক দিয়া কইছে, আল্লাহ ও আমার বুদিয়া কান্দির বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আমার জাদুমণি আমার সুখের জন্য নিজের আরামের ঘুম হারাম করে বলেছে। আমার জাদুমণির নামটা তুমি সুলতানুল আরিফিনের মানের মধ্যে তুইলা দাও। যেই দিন ও মা, যেই দিন আমার আম্মা তাহাজ্জুদ নামাজের টাইমে দুইটা হাত বাড়াইয়া আমার জন্য দোয়া করছে, বলছে আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে আমার হাতের মধ্যে একটা কম্পন তৈরি হলো, আমার হৃদয়ের মধ্যে একটা নাড়া দিয়ে উঠলো, আমার চোখের ভিতরে একটা রহমতের নূর আসতে শুরু করলো। এই জন্য এই বেলায়েতের পাওয়ার শক্তি কোন সার্টিফিকেট না, একমাত্র আমার মা দুঃখিনীর দোয়ার কারণে। এই জন্য বুদিয়ার কান্দির বাবা বিদায় বেলায় কইয়া যায়, মার দোয়া পাইলে সন্তান ওলি হইতে দেরি লাগে না, মার বদদোয়া পড়লে সন্তান হিরো থেকে জিরো হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
আমি যুবকদেরকে বলবো, তিনটা অ্যাঙ্গেলে ওয়াজ করলাম। একটা হলো ইবাদত, নামাজের কথা বললাম, নামাজ না পড়লে কবরে কয়টা শাস্তি হবে। 2 নম্বর বুঝাইলাম কবরটা বড় সাংঘাতিক জায়গা, নবী ছাড়া কোনো উপায় নাই। 3 নম্বর হলো মা বাবার মনে কষ্ট দিয়া তুমি নবী পাবে না, আমি আল্লাহ পাবো না, নবী পাবো না। তাই তো আমার নবী আপনার নবী বলছেন, আমি করি নাই, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি না পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। নবী দুনিয়াতে আসার আগে তো নবীর আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার বাবার মুখেতে, মায়ের মুখে। আমি কেমনি বাপরে খাওয়া, আমার বাপ তো চলে গেছে। বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বান। আমার একটা স্নেহাস্পদ ইয়াসিন আত্তাহিরি, তার আম্মা খুব অসুস্থ। গতকাল আমার বলছে তার আম্মার দেখার জন্য, আমার ব্যস্ততা যেতে পারি নাই। আজকে এসে খবর নিলাম, শুনলাম যে হোমনা থেকে রাত্রে আবার ঢাকা ট্রান্সফার করছে। দোয়া করবেন আল্লাহ যেন তার আম্মাকে শেফা দান করে, নেয় খায়াত দান করে, আমিন করেন। যার মা অসুস্থ থাকে সে বুঝে কেমন লাগে, যার মা বাপ কবর থেকে সে বুঝে কেমন লাগে। আজকে বোরা বাপটা ঘরে আছে বলেই মানুষ তোমাকে কিছু বলে না, ঘরটাতে রহমত আছে, এটা বলেন না আমার সাথে। বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। সবাই বাবার মুখেতে, মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার। আমার আব্বা আছে, বাড়িতে আব্বার দেখবেন। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না?
তাকায় দেখেন না, আসলে আমি কেন বলি, একটা চোখে মুখে কোনো হাসি নাই, সব চেহারা মলিন হয়ে গেছে। মুরব্বী আব্বা, আপনার তো সন্তান আছে তাই না? আপনার সন্তান আপনার জন্য কাঁদতেছে। আপনি তো মুরব্বী, কিন্তু আপনার তো বাবা আছে, আপনার মনটা তো আপনার বাবার জন্য কাঁদতেছে। এই সংসারে সব জুড়ে গেছে আপনার বাপ, ঘরটা পাইতে গেছে আপনার বাপ, বিড়াটা আপনার বাপে দিয়ে গেছে, এটি নাতি রেফাইছে দাদার বিড়া, কিন্তু মানুষটা তো চলে গেছে। আজকে আমরা তাদের কবরের পরে যাইতে পারি না। পায়ে হাত রেখে বলবো, আজকে 4টা জিনিস লয়ে যাবেন। 1 নম্বর, মা বাবারে কখনো কষ্ট দিবেন না। 2 নম্বর, কখনো নামাজ ছাড়বেন না। 3 নম্বর, নবীর বিরুদ্ধে কখনো কথা বলবেন না। 4 নম্বর, ওলি আল্লাহর খেদমতে যাবেন। যারা মুরিদ হন নাই, বিশেষ করে কয়া দিয়া যায়, যারা মুরিদ হন নাই, যত তাড়াতাড়ি মুরিদ হইতে পারেন, যদি ইয়াং বয়সটা মুরিদের উত্তম সময়, যত তাড়াতাড়ি নামাজে দাঁড়াতে পারেন, যত তাড়াতাড়ি বায়াত হতে পারেন, অঙ্গীকার করতে পারেন। আমার মুরিদ কত কয়েকদিন আগে আমি বুধের কাছে আসে বলছিলাম, আমার ওই যে বাঞ্ছারামপুর জগন্নাথপুরে জামাল মেয়ের স্ত্রী, আমার মেয়েটা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে। পরে ফুল মেয়েরে কইলাম, তোর মোটর সাইকেল রাত্র যতই হোক বোধের কানে থেকে পরে আবার গেছি হেরা বাড়ি যাইয়া 2 দিন ফরিদতে গেছি, যাই আমরা সান্ত্বনা দিয়ে এলাম। পরে কইলাম যে গুরুস্থানটা কোথায়, দেখি যে গুরুস্থান অনেক দূরে। পরে হেরা গেলে মোটর সাইকেল একবার চিপা একটা রাস্তা দিয়া গুরুস্থানে দৌড়াইয়া গেছি। এরকম নিরিবিলি এক জায়গা, আবার গুরুস্থানের মাঝখানে কবর। পরে জুতা ফালাইয়া কুয়াশা দিয়া বৃষ্টি ফেক দিয়েই ভিতরে যাই ঢুকছি। ঢুকে আমার তার ফাতেমার স্বামী আমার মুরিদ জামাল মেরে লইয়া আমি ওখানে যে দোয়া করছি। দোয়া করার পরে জামাল মেয়ে আমার কইতাছে, বাজান কেমন যেন লাগতেছে, আমার ভিতরটা একটা লারাম আছে। কিরে আব্বা হঠাৎ করে? আরে বেটা লাড়া দিত না কিনলে গিয়া, সারাটা জীবন একসাথে সংসার করছো, যে খাটটার মধ্যে 2 জন থাকছস, এই লোকটা আজকে কবরে একলা শুয়ে রয়েছে, তো তোর বুক লাড়া দিতে কার বুক লাড়া দিব? হ্যাঁ, বিশ্বাস করবি কি জানি না, মুরিদ দান হলো আপন সন্তানের চাইতে তার বেশি মায়া। আমি মুরিদ দানদেরকে অনেক মহব্বত করি, কারণ এরা অন্ধভাবে একদম এমন সম্মান ইজ্জত করে। এদের খবর যদি না রাখা যায় তাহলে হক আদায় হয় না। এই জন্য যারা তোদের কান্দিতে আসেন, পূজাঞ্চলে মুরিদ আসেন, যখনই কোনো সমস্যা হবে অন্তত পক্ষে মুর্শিদের কাছে জানাইবেন। তিনি আপনাকে ওজিফা দিবেন, তিনি আপনাকে নিয়ম জানিনা আপনার হাতে একটা তসবিহ দিবেন, আপনি এগুলো পড়বেন। আপনি তো ওষুধ জানেন না, আপনার মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড়ে যায়, আর মাথা ব্যথা করে প্যারাসিটামল, পেট ব্যথা করে ডান পাশে ব্যথা করে, ডান পাশে ব্যথা হচ্ছে এটা হাড়ের রোগ না, গ্যাস্ট্রিক রোগ, ডাক্তার আপনাকে একটু ওষুধ দিয়ে দেবে। কারণ আপনার মনের যন্ত্রণা আপনি দূর করে ডাক্তার ভালো করবো। এবং কত জাহিরি বাতিনি কত প্রবলেম থাকে, আপনার যে যে পীরের কাছে মুরিদ হইছেন তার কাছে আপনি জানাইবেন, তো সে জানে আল্লাহ 3000 নামের কোন নামটা কোন কাজ দেয়, কোন নামটা কোন কাজ দেয় এটা জানে। এটা রুহানি তদবির, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর নামের মধ্যে বরকত আছে না নাই? কোরআনের আয়াতের মধ্যে বরকত আছে না নাই? আমি আজকে এই বোদারি কান্দে আমি পরপর 10-12 দিন ডিফারেন্সে 2টা মাহফিল কইরা ফেলাইছি। এই মুরব্বীগুলো দেখতেছেন না, এরা চলে গেলে বুঝবেন যে সুন্নিয়তের বাগানটা হজবরল হয়ে যাবে। কিন্তু ওনারা বেঁচে থাকতেই চাচ্ছে আপনাদেরকে সুন্নিয়তের বুঝাই দেওয়ার জন্য এবং আমানত হিসাবে মাদ্রাসাটা দিয়ে যাওয়ার জন্য। আপনারা পোলাপানগুলি কেটে ধরে রাখবেন। আজকে আমি এখন ক্যাম করব, ক্যামের পরে একটু বসবো। এখানে কয়েকটা ওই মেম্বারসের কয়েকজন মহিলা আছে আর কি, তারা বলছিল বায়াত হওয়ার জন্য। আমি তো ওয়াজের পরে বসবো না, আমি এখান থেকে একটু বায়াত করাই দিব, তারা যেন শরীক হয়ে যায়, তাইলে আমার হকটা আদায় হবে। আর আপনারা যারা বায়াত হতে চান, যদি পছন্দ হয়, ভালো লাগে, বিশ্বাস আসে, তাহলে হবেন। যারা অন্য পীরের কাছে বায়াত দিয়েছেন তারা তওবা নিয়ত হবেন, তওবা করবেন, অসুবিধা নাই। আমি সব পীরকে মহব্বত করি, সব পীর আমাকে অত্যন্ত আদর স্নেহ করে। আপনার যদি মনে হয় আর সবচেয়ে বেশি পছন্দ করি যুবকদেরকে, আমি তাদেরকে ধরতে পারি এবং তাদেরকে মায়ের কদমে আমি ফেলাইতে পারি, নেশার থেকে ফিরে আনতে পারি। এই জন্য যুবকদের আমি খুব টার্গেট করছি। এই জন্য এই বয়সেই তাদেরকে হাত ধরতে হবে। এই জন্য তোমরা যারা যুবক আছো এবং যারা মুরব্বী আছে, যারা বায়াত হন নাই, মেহেরবানি করে আজকে হয়ে যাবেন। যদি পছন্দ হয় আর না হয় তওবা নিয়ত হবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে নবী পাকের কদমে কবুল করে, সকল বলুন আমিন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেই, আনা নবী সালাম
মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ মেরে আকা बखत का चमके सितारा हाजिरी का हो इशारा देखे कर रोजा प्यारा फिर काहे खागम तुम्हारा salam alaika ya rasul salam alaika ya habib salam alaika salawatullah alaika jinki sajde उन भावों की लाटा पत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ह-ए बद में सैयदा फातिमा जाओ जाए मोर तू जा याने खातूने जन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ह-ए बद में गौसुल्लाह जम इमामत कावन्नो का गौसल आजम इमामत कावन्नो का जलवा शाने कुदरत फैला खो सलाम मुस्तफा जाने रहमत फैला खो सलाम शम्ह-ए बद में गरीब नेवाज उस्माइन दिन मिल्लात फैला खो सलाम मुर्शिदे हजरत कबला ताहिर शाह मुर्शिदे हजरत कबला আবদুল হামিদ মুর্শিদি হযরত কেবলা হাবিবুল্লাহ বাগদাদি শাহ মুর্শিদি হযরত কেবলা গিয়াসউদ্দিন তাহিরি শাহ রওনকে आहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने
बज में या इलाही सदका है मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुद सलाम बरगर होना बिजमाली कशरत जान हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। একজন অসুস্থ ইদ্রিস আলী 10,000 টাকা দিয়েছে। আল্লাহ যেন ওনাকে সুস্থতা নসিব করবেন। আমি দেখি আমাদের বাকি টাকা উঠছে 4,87,000। হুজুর মারহাবা। 20 বছরের একটা মেয়ের আগে অবস্থা কবরে আছে। মিনহাজ নামের একজন নাতি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করো, আমিন করো। মগবাজার দরবার শরীফের পীর হুজুর আল্লামা হাবিবুল্লাহ বাগদাদী পীর কিবলার শুভ আগমন উপলক্ষে 1 নভেম্বর আদি মুসলিম সুন্নি কনফারেন্স, স্থান বোদাইরকান্দি উত্তরপাড়া ঈদগাহ মাঠ। এখানে হবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং মাওলানা আব্দুল আজিজ আল কাদরি সাহেব সহ অনেক উলামা ইকরাম থাকবেন এবং প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন আলহাজ মাওলানা পীরজাদা মহিবুল্লাহ আল কাদরি সাহেব সহ আমাদের মেম্বার ওয়ারিশ মেম্বার সাহেব থাকবেন। সভাপতি প্রধান অতিথি কাজী জালিদ আর রহমান জনি সাহেব চেয়ারম্যান সাহেব থাকবেন এবং ওয়ার্ডের সকল মেম্বাররা থাকবেন। আপনাদের সকলকে দাওয়াত করছি এবং সকলে ইনশাল্লাহ মাহফিলে আসবেন। এখন আপনাদের সামনে কথা বলবেন 6 নং ওয়ার্ডের মান্যবর মেম্বার আমার সুন্নিয়ত রতন্দ্র প্রহরী শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ওয়ারিশ মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে বোদাইরকান্দি উত্তরপাড়া ঈদগাহ ময়দানে কবরবাসীর স্মরণে এবং যুব সমাজের উদ্যোগে আপনাদের মহামুরব্বীর সকলের সহযোগিতার মাধ্যমে এই মহাসুন্নি সম্মেলনের আয়োজিত অনুষ্ঠানের আমার মুরব্বী বাবার তরিকাপন্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কবরবাসীর স্মরণে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এখানের মধ্যে নতুন একটা সংযোগ হয়েছে আমাদের মাদ্রাসা, সুন্নিয়াতের একটা মাদ্রাসা। আজকে এটা প্রচারের জন্য আপনাদের কালেকশন যারা আজকে দিচ্ছেন ইনশাল্লাহ সবাই আমরা জানছি। আপনারা ভবিষ্যতে আমরা কিছুদিনের ভিতরে এখানে কাজ করব। আপনারা যা পারেন বা যার ছেলে পেয়ে বিদেশ আছে যোগাযোগ করে আপনারা আমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। ওই দিন আর আপনার আমরা জানতে হইব না, জানলে ওলাই জানলে হইব। নবী কামলে ওলাই মদিনা থেকে জানবো, আল্লাহ জানবো। এদিকে স্মরণ রেখে আপনাদের আমাদেরকে সহযোগিতা করবো যে মাদ্রাসাতে আমরা সঠিকভাবে করতে পারি আপনাদের সহযোগিতা করার জন্য। আর একটা অনুরোধ থাকবো, আমাদের সুন্নিয়াতে যারা আছেন নবীজির মিলাদ ক্যাম্প যেখানে নাই আমরা সেখানে নাই, এতে আপনারা রাজি আছেন? আর সবচেয়ে বড় হইল জানাজা নামাজ। জানাজা নামাজের পরে কিন্তু একটা দোয়া আছে। যারা বলে যে এটা নামাজের দোয়া না, দোয়া কি আজকে যে হুজুর পাক ওয়াজ করছেন এখানে আমাদের বাপ মা দোয়া করবে না? তাইলে জানাজার পরে দোয়া করলে একটা জানাজা 500, 1000, 5000 লোক হয়। সবাই হাত তুললে তার আত্মার মাফ করার জন্য দোয়া করবে। এখানে তো একজন আল্লাহ ওলিও থাকতে পারে, তার দোয়ার উসিলায় তার আত্মা বা সে ব্যস্তবাসী হয়ে যেতে পারে। তো আপনারা এই জিনিস সবসময় খেয়াল রাখবেন।
জানাজার পরে নামাজ পড়ে দোয়া করতে আপনারা রাজি আছেন কিনা? এটা আপনারা স্মরণ রাখবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এখানে আমরা একদম শেষ দিকে চলে আসছি, 1:45 বাজে। আমাকে অনুরোধ করেছেন গজল গাওয়ার জন্য, আমি চেষ্টা করব। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন একল হে মুসলমান, এক করিয়া আহ্বান। তবে কেন একল হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা? আরেকটা গজল, এটা মোটর সাইকেল দিয়ে আনতে আনতে ফেলে মানে রিকোয়েস্ট করছে, আর ওয়ারিশ মেম্বার সাহেব ঘরে যায়, এবার সাক্ষী রেখে ধরছে আমার গায়ে দিয়ে যাই অল্প একটু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন কুফায় গেছেন, ওনাকে দাওয়াত করে নিয়েছিল, ঠিক না? নিয়ে ওরা পানি বন্ধ করে দিয়েছে, ঠিক না? এই মর্মে গজলটা। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो बुलाया गया हो। এটার বাংলা হইল, ও হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यासो कहीं बंद पानी। বাংলা আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসাই মরে দিন পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাব হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। मैं प्यासा नहीं हूँ
पिलाया गया हो। ভাইরা আমার, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আর জবান করে চাই কি চাই না? মা বোনরা যারা ভিতরে আছেন, আপনারা কয়েকজন যারা বলছিলেন বায়াত হওয়ার জন্য, আমি বসবো না, আপনারা এখান থেকে মুরিদরা হয়ে যান। সবাই নবীর পক্ষে থাকতে চান, হাত তুলে দেখাবেন নিশ্চয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা অন্য পীরের কাছে বায়াত দিয়েছেন তারা তওবা করবেন, যারা নতুন হবেন তারা আমার সাথে করবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহ,